সাদ ও জুবায়ের জামাতে তাবলীগের সংঘর্ষে নিহত ৩। আসসালামু আলাইকুম। টিটিভি 12 এর ব্রেকিং নিউজে সংবাদে আপনাকে স্বাগতম। গত 17 মঙ্গলবার ভোর 4টার দিকে সাদপন্থী সদস্য গোষ্ঠী টঙ্গী ইজতেমায় অবস্থানরত জুবায়ের জামাতের উপর আক্রমণ করে এতে হতাহত হয় শত শত লোক এবং নিহত হয় ৩। সাদপন্থীর একজন জানান যে, আমাদের সাদ হুজুরকে বাংলাদেশে আসতে না দিলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আর আমরা কাকরাইল মসজিদে নয় এখানেই এর সমাহার চাই। অপরদিকে হেফাজতে আমির মাওলানা মামুনুল হক বলেন যে, তারা যে আক্রমণ করেছে তা মোটেও বাঞ্ছনীয় নয়। যদি এমন চলতে থাকে তাহলে আমি আমার অনুসারীদের কন্ট্রোলে রাখতে পারবো না, এতে হয়তো চরম ভয়াবহ রূপ নিতে পারে। পরবর্তীতে উপদেষ্টাদের কার্যালয়ে উভয় দলকে ডাকা হয় এবং তাদের মাঝে আলোচনা করা হয়। চলেন এবার ফিরে দেখা যাক 2021 সালের দিকে। 2021 সাল থেকে সাদ সাহেব যখন 6টি বক্তব্য পেশ করেন, আর এই বক্তব্যের রেশ ধরেই শুরু হয় জামাতে তাবলীগ বিভক্ত। এই 6টি বক্তব্যের 3টি ছিল আলেম সমাজের পরিপন্থী। পরবর্তীতে বাংলাদেশের কিছু মুসলিমীয় আলেম এবং তাবলীগওয়ালা লোক সাদপন্থী অন্তর্গত হয়ে বিভক্তি হয়, আর বাংলাদেশের বেশিরভাগ আলেম জুবায়েরপন্থীর অন্তর্গত হয়, আর সময়ে ক্রমান্বয়ে বাড়তে থাকে তাদের ভেদাভেদ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। আর অপরদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার এক ফেসবুক ও ভিডিও বার্তায় জানান যে, সাদ হচ্ছে ভারতের দালাল, আর তাবলীগের ভেতরে যা চলছে পুরোটাই হচ্ছে মাহফুজ আনামের খেলা। সাদ গ্রুপের মুরব্বির গুণ জামাই হচ্ছে মাহফুজ আনাম, যে কিনা ছিল ভারতের দালাল এবং আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি আলেমদের আরো বলেন যে, প্রয়োজনে ভারতের কোনো অতিথি ছাড়াই ইজতেমা সম্পাদন করেন, আর যদি আসতেই হয় তাহলে মেহমান হিসেবে আসবেন, কোনো নেতৃত্ব তাদের হাতে দেওয়া যাবে না। এরকম আপডেট নিউজ পেতে পেজটি ফলো এবং টিটিভি 12 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।